নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত ২-২.৫ বছর ধরে প্রায়শই ভবিষ্যৎবাণী করেছেন কোন কোন সভা মিডিয়ার কয়েনের যে বোমা ফাটিয়েছেন বা তিনি বোমা ফাটাবেন বলেছেন। তো কোনোবারই বোমা ফাটেনি, সববারই ফুস হয়ে গেছে এবং সবকটা ভবিষ্যৎবাণী জলে গিয়েছে। তো শুভেন্দু অধিকারী একটু মাঝে মধ্যে এরকম ভবিষ্যৎবাণী করার রোগ আছে। তো সেই রোগে আক্রান্ত হয়েছে কিনা জানি না। তিনি আবার গতকাল বুধবার দিন বিজেপির দপ্তরে সাংবাদিক সম্মেলন করার সময় আবার একটি ভবিষ্যৎবাণী করেছেন এবং যথারীতি তৃণমূল যেটা বলেছে যে এবারও ভবিষ্যৎবাণী তার ওই তিনি করেন এরকম বিজেপিতে যাওয়ার পরে একটা রোগ হয়েছে, ঝড়ে বক মারার মতো চেষ্টা করেন, কিন্তু আলটিমেটলি কোনোবারই তার ভবিষ্যৎবাণী মেলে না। তো শুভেন্দু অধিকারী জানেন যে ২০২২ সালের নভেম্বর মাসে বলেছিলেন বোমা ফাটবে, কি না ইডি চার্জশিট দেবে, একটা ডেট দিয়েছিলেন যে কয়লা পাচার মামলা, এবং তিনি হিন্ট দিয়েছিলেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারে। কিন্তু সে বোমা ফাটেনি, সে ভবিষ্যৎবাণীও মেলেনি। তারপর আবার বলে দিলেন যে জানুয়ারির ২১ তারিখ, মানে তার পরের বছরই ২৩ সালের জানুয়ারির ২১ তারিখ সরকারটাই পড়ে যাবে, এরকম একটা ভবিষ্যৎবাণী করলেন। কিছুই হলো না, ফুস কোনো আওয়াজ নেই, কিছুই হলো না। না একটা ভাব দেখিয়েছিলেন যে ইডি বা সিবিআই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবে কোনো মামলাতে, তো তাতে সরকারটা পড়ে যাবে। তো কিছুই হয়নি, আবার সেই যে ফুস হয়ে গেল। তারপরে গত বছর লোকসভা ভোটের আগে মার্চ মাসে তিনি একটি মিটিং থেকে বলেছিলেন আবার বোম ফাটবে, কিছু বোম টোম ফাটেনি। তো যাই হোক, এরকম মাঝে মধ্যে বোমা ফাটা বা ভবিষ্যৎবাণী করার তার রোগে দাঁড়িয়ে গেছে। তো সেই রোগেরই আবার পুনরাবৃত্তি হয়েছে বুধবার দিন। একটু মানসিকভাবে বোধহয় তিনি একটু বিধ্বস্ত আছেন। বুধবার দিন তিনি প্রেস কনফারেন্স করতে করতে বলেছিলেন যে এসআইআর এ ১,১৫,০০,০০০ নাম বাদ যাবে বলে পুলিশ নাকি সরকারকে বা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে, এবং তারপর একটা উচ্চ পর্যায়ে মিটিং হয়েছে। সেই উচ্চ পর্যায়ে মিটিং এর পরে ঠিক হয়েছে ১,১৫,০০,০০০ নাম বাদ গেলে তৃণমূল সরকারটা পড়ে যাবে, এবং তারপরে পুলিশকে দিয়ে ক্ষমতা দখলের জন্য পুলিশের একটা বদলি আসবে, এবং সেই বদলিটা ৭ই ডিসেম্বর। তা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনাদের একটু শুনিয়ে দিই, আপনারা শুনুন। উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে ১,১৫,০০,০০০ মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। ৭ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, ৭ই ডিসেম্বর বেরোবে। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য শুনলেন, যে এরকম যে ১,১৫,০০,০০০, ১,২৫,০০,০০০ বলেননি। জুন মাসে বিহারে যখন এসআইআর শুরু হয় তখন তিনি ১,২৫,০০,০০০ বলছিলেন যে বাংলাদেশ অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মিলিয়ে ১,২৫,০০,০০০ ভোটারের নাম বাদ যাবে। তারপরে তাতে ১ কোটি তৃণমূলের ভোট কমে যাবে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। এবার কমে ১০ লাখ কমিয়ে দিয়েছেন দেখলাম। উনি সব জায়গা থেকে খবর পেয়ে যান, পুলিশে কি হচ্ছে, সাধারণ প্রশাসনে কি হচ্ছে, এইসব খবর পেয়ে যান। তাতে পুলিশ নাকি রিপোর্ট দিয়েছে ১,১৫,০০,০০০, যাক সেটা আপনারা শুনেছেন। এবং তার জন্য পুলিশের এরকম বদলি টদলি হবে, ৭ ডিসেম্বর পুলিশের বদলি তালিকা বেরোবে, তারই সব প্রস্তুতি চলছে। তো শুভেন্দুর এই বক্তব্য নিয়ে বিজেপির অন্দরও চর্চা আছে। বিজেপি নেতারাও মনে করেন যে কোনো সিরিয়াস রাজনীতিবিদ এরকম ধরনের কথাটা বলা উচিত না, কারণ ১০০% নিশ্চিত না হয়ে রাজনীতিকদের নির্দিষ্টভাবে ভবিষ্যৎবাণী না করাই ভালো, এটাই বিজেপির নেতাদের মত। কারণ এটা হাস্যরসের খোরাক হয়ে যান তারা, এবং তারা তাদের বক্তব্য বা তাদের উপলব্ধি যে এইভাবে যদি কোনো বিজেপির রাজ্য স্তরের নেতা, শীর্ষ নেতা, তিনি একজন, তিনি যদি এইভাবে ভবিষ্যৎবাণী করেন এবং সেগুলো পরপর সেগুলো না মিলতে থাকে, তাহলে পার্টিরও ইমেজ নষ্ট হয় এবং সংশ্লিষ্ট নেতারও ইমেজ নষ্ট হয় যে এরা আসলে কোনো খবরাখবর রাখে না এবং এরা পাগলের মতো এইসব কথা বলে। তো এবার যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী বক্তব্যের পরে তৃণমূলের মুখপাত্র তিনি অরূপ চক্রবর্তী, তিনি বলেছেন যে ২০২৩ সাল থেকে তিনি তারিখের পর তারিখ দিচ্ছেন, এবং একবারও তো সরকার ফেলে দেওয়ার তারিখও বলে দিয়েছিলেন। কোনোভাবেই তার ভবিষ্যৎ মেলে না। ডিসেম্বর এলেই নিজের অপূর্ণ বাসনাগুলি তিনি নিজের অপূর্ণ বাসনাগুলি ভবিষ্যৎবাণীর মোড়কে পরিবেশন করেন, তারপর স্বপ্নভঙ্গ হয়। এবং শুভেন্দু অধিকারী জানা উচিত যে ডিসেম্বর জানুয়ারি মাসে পুলিশ একটা রুটিন বদলি হয়। তো এটা অরূপ চক্রবর্তী তার প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দুর এই ভবিষ্যৎবাণী করার উপরে।
তো শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই জানেন এতদিন তিনি রাজনীতি করছেন, ইলেকশন কমিশনের যে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট, সেটা আপনি জানেন যে তাতে যেগুলো আছে তাতে হচ্ছে যে কোনো রেঞ্জে যারা থাকে, সেটা থানা থেকে বলুন একদম উপরের তলায় পুলিশের যারা সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর বা তার উপরে ডিএসপি বা অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি, যারা রেঞ্জে কাজ করেন, যারা ভোটের সঙ্গে যুক্ত, আর তাদের হচ্ছে তারা নির্বাচন এলে তারা যেখানে 3 বছর রয়েছেন কোনো ডিস্ট্রিক্টে, সারা হচ্ছে সেখানে হচ্ছে তারা থাকতে পারেন না, তাদেরকে সরাতে হয়, এটা নিয়ম। এবং প্রতিটা ভোট আমাদের যখন এখানে আসে তখন হচ্ছে মোটামুটি মার্চ মাসে ভোট ডিক্লেয়ার হয়, বা যেদিনকে ভোট ডিক্লেয়ার হতো সেদিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়। তাই গভর্নমেন্ট যেটা করে তার 2-3 মাস আগে থেকেই, ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হচ্ছে কাদের কাদের হচ্ছে 3 বছর, মানে নতুন বছর পড়লে ধরুন 26শে জানুয়ারি পড়লে কাদের কাদের 3 বছর হয়ে যাবে একটা ইউনিটে বা একটা ডিস্ট্রিক্টে বা রেঞ্জে। এবং হচ্ছে তারা যেহেতু এপ্রিল মাসে মে মাসে ভোট হলে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে না, থাকতে পারবে না, তাদেরকে বদলি তার অবশ্যম্ভাবী। সেই জন্য একেবারে থানা লেভেল থেকে প্রতিটা ডিস্ট্রিক্ট পুলিশ হচ্ছে থানা লেভেল থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করে হচ্ছে সংশ্লিষ্ট ইউনিটে পাঠায়, এবং তারপরে সেগুলো কাদেরকে কোন জায়গা বদলি করা হবে এবং ওখানে নতুন কাকে রিপ্লেস করা হবে। দার্জিলিংটা করা হয় না, সেটা হচ্ছে ভাষার কারণে, কারণ অন্য জায়গা থেকে দার্জিলিংয়ে কোনো অফিসার পাঠালে, থানাতে পাঠালে তারা লোকাল ল্যাঙ্গুয়েজ তারা অনেকে জানেন না, সেই জন্য দার্জিলিংটাকে নির্বাচন কমিশন ছাড় দিয়ে রেখেছে। আর দার্জিলিং কালিম্পংয়ে এই সমস্যাটা আছে। তো এই কারণে হচ্ছে ভোটের আগে 3-4 মাস আগে হচ্ছে এই রুটিন বদলিটা করা হয়। যেদিনকে এসআইআর ঘোষণা হয়েছিল আপনারা জানেন, সেদিনকে আমাদের সাধারণ প্রশাসনে মানে যে এসডিও, বিডিও এই স্তরে প্রায় 450-500 জনের মতো, প্রায় 500 জনের মতো বদলি হয়ে গিয়েছে বিভিন্ন ব্লকের থেকে শুরু করে ব্লক, সাব ডিভিশন এসবে। তো পুলিশ এখনো বদলি হয়নি। তো ভোট যেহেতু আসছে সে কারণে পুলিশের হচ্ছে একটা বদলি নিশ্চিতভাবেই হবে, কারণ হচ্ছে অনেকেরই থানাতে বা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টে তাদের হচ্ছে 3 বছর হয়ে যায়। সেক্ষেত্রে এসপি পর্যায়ে আইপিএস অফিসার থাকলে, ডব্লিউবিসিএস অফিসার থাকলে তাদেরকে জেলা থেকে বদলি করতে হয়, থানাতে হলে থানা থেকে অন্য ইয়েতে ডিস্ট্রিক্টে বদলি করতে হয়। এই বদলিটা তাদের চলতে থাকে এবং অন্য থানাতে যায়, এগুলো থাকে। কলকাতার ক্ষেত্রেও তাই হয়। তো এগুলো শুভেন্দু অধিকারী জানেন কিছুটা, কিন্তু শুভেন্দু অধিকারী এমন একটা ভাব দেখান যে তিনি যেটা বলছেন, মানে প্রশাসনে নবান্নতে কি ফাইল সই হচ্ছে, মুখ্যমন্ত্রী কি সই করছে, চিফ সেক্রেটারি কি নিয়ে আসছে, হোম সেক্রেটারি কি নিয়ে আসছে, সপ্তাহ নখদর্পণে মানে হওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে তার কাছে খবর এসে যায়। এইটা একটা বোঝানোর চেষ্টা করেন, কারণ এখন মন্ত্রী নেই 5 বছর ধরে। কিন্তু সেটা মনে একটা দুঃখ থাকতে পারে, সেই দুঃখটা ভোলানোর জন্য তিনি হয়তো এটা করেন যে এমন এমন কিছু হচ্ছে যা হচ্ছে সব ওনার কাছে চলে আসছে, এরকম ধরনের একটা ভাব প্রকাশ করার চেষ্টা করেন। আসলে তাহলে তো হবে না, তিনি তো এখন বিধায়ক দলের নেতা। মন্ত্রী হলে না নবান্ন যাতায়াত করতেন, কিছুটা জানতে পারতেন, কিন্তু এখন তো সেগুলো নেই। কিন্তু ভাবটা আছে যে সরকারের প্রশাসনে উচ্চ পর্যায়ে কি হচ্ছে না হচ্ছে, কারণ তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে কি বিষয়ে বৈঠক হচ্ছে সেগুলো জেনে নেন। 3 জন থাকেন, বলছেন যে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের যে চিফ এখানে প্রতীক জৈন, সেখানে কি মিটিংয়ে কি নিয়ে আলোচনা হয় সেগুলো তিনি জেনে যান। এরকম একটা ভাবসাব দেখানোর চেষ্টা করেন। তো তাতে যেটা হয় ওই রকম ভবিষ্যৎবাণী করে মেলে না, কারণ হচ্ছে এবারও মিলবে না হয়তো। 7 ডিসেম্বর কেন বলছেন, তারপরে অনেকদিন সময় লাগবে, কারণ হচ্ছে ডিসেম্বরে হয়তো সেই ফর্মগুলো যাবে প্রতিটা থানাতে, ইউনিটে, সব জায়গায় ফর্মগুলো যেতে হয়, কে কবে থেকে কোন ইউনিটে কতদিন কাজ করছে সেগুলো আসার পর সেগুলো কম্পাইল হওয়ার পরে যায় উপরতলাতে, যে এই থানাতে এতজন হচ্ছে 3 বছর হয়ে গেছে, অমুক ডিস্ট্রিক্টে এতজনের 3 বছর অতিক্রান্ত। তারপর উপর থেকে হচ্ছে সেইভাবে ডিস্ট্রিবিউট করে ব্যালেন্স করতে হয়। আপনারা জানেন যে একটা জেলা থেকে সমস্ত অফিসার তুলে নেওয়া যায় না, এবং সেইভাবে সেই শূন্য জায়গাগুলো পূরণ করতে হয়। ওইভাবে একটা প্রসেস চলে। হয়তো ডিসেম্বরে কোনো একটা দিন হবে, কি জানুয়ারিতে হবে, মোটামুটি জানুয়ারি মাসেই হয়ে যায়। আমরা গত 2-3টে ইলেকশনে যেটা দেখেছি, গত বছরে যখন লোকসভা ভোট আসে একইভাবে হয়েছিল। তো শুভেন্দু এরকম ভবিষ্যৎবাণী করেন। আসলে এইসব স্টান্টবাজি, বাজার গরম, বোমা ফাটানো, এগুলো দিয়ে মিডিয়াতে প্রচার নেওয়ার জন্য তিনি এগুলো করেন, কারণ জানেন এগুলো না করলে খবর হবে না, মিডিয়ার লোকরা আসবে, এসে সাংবাদিক সম্মেলনে আসবে,
নির্বিষ দুটো প্রশ্ন করবে, তিনি উত্তর দেবেন। একটু বাজার গরম করা কিছু কথাবার্তা না বললে তিনি হেডলাইনে থাকবেন না, তার নাম দিয়ে খবরটা হবে না। এসব কায়দাকানুনগুলো ভালো জানেন, সেই কারণে হয়তো বারবার এটা করছেন এবং বারবার এই বোমা ফাটাচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন। তো আলটিমেটলি সেগুলো একটাও মেলেনি আজ পর্যন্ত। আগামী দিনও মিলবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে, সম্ভবত মিলবে না। এসব জেনে শুনেই হয়তো করেন, কারণ এই বুধবারে প্রেস কনফারেন্সটা করেছেন, বৃহস্পতিবারে কাগজে বা বুধবার সন্ধ্যের পর থেকে টিভিতে খবর হবে। আমি বলে দিয়েছি, আমি সরকারের কত খবর রাখি, সরকারের সব ভিতরকার খবর সব জানি, মমতা ব্যানার্জির বাড়িতে কি নিয়ে মিটিং হচ্ছে সব জানি। এসব বলে ফেলে দিয়ে দায়িত্ব খালাস, কারণ উনি এরকম ধরনের কথাবার্তা বলতে অভ্যস্ত। বরাবরের রাজনীতিতে হচ্ছে বাজার গরম করার রাজনীতি করেছেন, আখেরে লাভ হয় না। ওই জন্য বিজেপিকেও তিনি সুবিধা করে দিতে পারছেন না, প্রতিটা নির্বাচনে ব্যর্থ হচ্ছেন, ফলাফল খারাপ হচ্ছে। তারপরে আবার নতুন করে স্টান্টবাজি শুরু করছেন। এইভাবেই চলছে। দেখা যাক, এবারও হয়তো ভবিষ্যৎবাণী মিলবে না, আমরা অপেক্ষা থাকবো আগামী দিনে। ডিসেম্বরে সত্যি পুলিশে বদলি হয় কিনা, নাকি জানুয়ারিতে হয়। বদলি তো একটা হবেই, নিশ্চিতভাবেই হবে, ভোট আসছে যেহেতু পুলিশে বদলি হবে। কোন দিন হয় সেটা দেখা যাবে। তবে শুভেন্দু অধিকারী 7 ডিসেম্বর হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।